হ্যালো বন্ধুরা, আজ দেখো বানাবো পাকা আমের আমসত্ত্ব। আমগুলো মানে একদম পাকিয়ে ফেলেছি, তাইতে একটু দাগ মতো হয়ে গেছে, কিন্তু আমটা পুরো একদম নরম, যাতে পাল্পটা ভালোভাবে বেরোতে পারে সেই জন্য আমগুলো একদম পাকিয়ে নিয়েছি। তো আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার পাল্পটাকে বের করে নেব। এ দেখো, আমটা বেশি পাকিয়ে নিলে মিক্সি গ্রাইন্ডারে দেওয়ার কোনো দরকার হয় না। এটা আমি পুরো হাতেই করেছি। দেখো, হাতে চটকেই সমস্ত বেরিয়ে গেছে পাল্পটা। আমার মিক্সিতে দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। পুরো একদম দেখছো, একদম পাতলাই হয়েছে। এই দেখো, এটা পুরো জাল দিয়ে নিচ্ছি, জাল দিয়ে ঘন করে নেবো, নিয়ে তারপর থালায় ঢেলে এটাকে শুকনো করব। এটা দেখো, আমি রোদ্দুরে দিয়ে করেছি, কত শক্ত হয়েছে দেখো। এ দেখো, এটা রোদে দিয়ে করেছিলাম, কি শক্ত দেখো হয়েছে। ছোট জায়গায় জায়গায় করেছিলাম, এ দেখো খুব টাইট হয়েছে। এইবার আমি চেষ্টা করছি ওই জাল দিয়ে করে কীরকম হবে একবার তোমাদের দেখাবো। দেখো, এরকম সুন্দর থালায় করে করেছি, এবার সুন্দর টাইট, ঠিক আছে, কত সুন্দর হয়েছে। দেখো, রোদে করাটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার ওইটা একটু টাইম লাগবে। কালারটা কিরকম এসে গেছে দেখছো। এইবার থালাইকে ঢেলে শুকোতে দেব, দেখা যাক তারপরে কীরকম হয়। এই দেখো, এর মধ্যেই টেনে গেছে, ঠিক আছে, এর মধ্যে কত টেনে গেছে। এটা আমার জাল দেওয়া, কিন্তু আগে যেটা তোমাদের দেখেছি সেটা কিন্তু রোদের শুকনো, এটা সব জাল দেওয়া, এটা জাল দিয়ে করলাম।